ছবি দেখানোর চেষ্টা করবো দুর্গাপুর স্টেডিয়ামের সামনে বড় বড় লরি দাঁড় করানো হচ্ছে। এই লরিতেই রয়েছে বালি, অর্থাৎ দুর্গাপুর স্টেডিয়ামে, যে স্টেডিয়ামে নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, সেই স্টেডিয়ামে এখনো যে মাটি, সেই মাটি কাদা অবস্থায় রয়েছে, যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়, যাতে গোটা স্টেডিয়াম তাড়াতাড়ি রেডি করা যায়। এই মুহূর্তে বালি আনা হচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করি, মিরাজ আলী দেখাচ্ছে এই ধরনের বালি আনা হচ্ছে, সেই বালি পেস্টিং করা হবে এবং স্টেডিয়াম এইভাবেই ঠিক করা হবে। আমি ছবি দেখানোর চেষ্টা করি, মূল যে গেট, সেই গেটে ইতিমধ্যে প্ল্যাকার্ড লাগিয়ে দেওয়া হলো। ভারতীয় জনতা পার্টির ডাকে এক বিশাল জনসভা, লেখা রয়েছে প্রধান বক্তা হিসেবে নরেন্দ্র মোদীর নাম, নেহেরু স্টেডিয়াম, তারিখ 18 তারিখ অর্থাৎ আগামীকাল। এবং সেই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি শ্রমিক ভট্টাচার্যের নাম, ছবি রয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে, জেপি নাড্ডার ছবি রয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রয়েছে। এই মুহূর্তে নেহেরু স্টেডিয়ামের ছবিটা দেখানোর চেষ্টা করব। বড় বড় ট্রাক নেহেরু স্টেডিয়ামের ভেতরে, এখনো নেহেরু স্টেডিয়াম সাজিয়ে তোলা হচ্ছে। আর সামনে বিজেপি কর্মী সমর্থকরা তারা ইতিউতি দাঁড়িয়ে রয়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধিরা, একাধিক প্রতিনিধি সেই ছবি তুলে ধরছে। এই মুহূর্তে মূল গেট, আমরা সেই গেটের ছবি দেখতে পাচ্ছি, মিরাজ আলী দেখাচ্ছে এবং যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, কিভাবে দেখছেন তারা, কি ভাবছেন তারা, আমরা সেটা বোঝার চেষ্টা করবো। ইতিমধ্যে নিরাপত্তা রক্ষীরা তাদের আঁটোসাঁটো নিরাপত্তা, এসপিজি টিম বারবার টহল দিচ্ছে। এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে গোটা পরিস্থিতি। এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করি, বিজেপি কর্মী আপনারা, এই মুহূর্তে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, বিজেপি কর্মীরা রয়েছেন। আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, পিঙ্কি রয়েছে, ভাস্কর রয়েছে, অনুপম রয়েছে। প্রথমে পিঙ্কির কাছে যাওয়ার চেষ্টা করবো। পিঙ্কি, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, বিজেপি পার্টি অফিসে রয়েছি, যে পার্টি অফিস ঠিক স্টেডিয়ামের পাশেই রয়েছে। সেই পার্টি অফিসে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তার আগে একটু ছবিটা দেখাই, প্রস্তুতি কেমন চলছে। সকাল থেকেই আজকের এখানে যারা কর্মী সমর্থক বা কার্যকর্তা রয়েছেন তাদের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা। তার কারণ আজকের মধ্যে কাজ শেষ করতে হবে। যে সমস্ত পতাকাগুলো রয়েছে, দলীয় পতাকা থেকে শুরু করে প্ল্যাকার্ড, সেগুলো স্টেডিয়াম পর্যন্ত তৈরি করে পৌঁছে দিতে হবে। তাই কর্মী সমর্থকরাও হাত লাগিয়েছেন সেই কাজে। আমি একটু তাদের সঙ্গে আগে কথা বলি। দাদা, আজকের মধ্যে কাজ শেষ হবে তো? হ্যাঁ, আজকে সব শেষ করে দেবো। কাজ করছেন মোটামুটি 50 জনের মতো। 50 জনের মতো? হ্যাঁ। এখনো বাকি কতটা রয়েছে? মানে আজকে রাতের মধ্যে শেষ করে ফেলতে পারবেন? হ্যাঁ, সব কমপ্লিট হয়ে যাবে রাতে। আগামীকাল মোদী আসছেন, একজন কার্যকর্তা আপনি, কর্মী একজন, কতটা আশাবাদী, কি আশা রাখছেন আপনি? আশা তো অনেক কিছুই আছে, যাতে মানুষ বুঝতে পারে যে আমরা যেই সব কাজগুলো ভারত সরকার করছে, সেই কাজগুলো যেন ঠিকমতো তারা সুবিধাটা পায় এবং সঠিকভাবে তারা লাভার্থী হতে পারে। তাদের জন্য আমরা এখন দিনরাত সব কাজ করছি এবং মোদিজি আসবেন, এসে তাদের যে প্রোগ্রামগুলো আছে সেই সম্পর্কে অবহিত করাবে। 6 বছর পর দুর্গাপুরে আবার মোদী। আমরা একটু কথা বলবো, এখানে আমরা বহু মহিলা কর্মী সমর্থকও পেয়ে গিয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলবো। 6 বছর পর দুর্গাপুরে পা রাখছেন মোদী। এই বছর মানে যখন আসবেন প্রধানমন্ত্রী, সেই সময় আপনাদের চাওয়া পাওয়া কি রয়েছে, মহিলাদের চাওয়া পাওয়া কি রয়েছে? দেখুন, সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমার যে আজকে বাস করছি সেখানে আপনারাও জানেন এখানে মহিলার বলে কোনো মান সম্মান নেই। কারণ কি আমাদের এখানে মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসনে তো মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু প্রশাসনে এখানে মেরুদণ্ড বলে আর কিছু নেই। সেখানে মহিলারা সুরক্ষিত হবে কি করে? আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের এখানে প্রধানমন্ত্রী দিয়ে আসছেন, আমাদের এখানে দুর্গাপুরের অনেক রকম প্রজেক্ট আছে যেগুলো উদ্ঘাটন করতে আসছেন, লোকার্পণ করতে আসছেন এবং আমাদের বিশ্বাস আছেন উনি যেটা ইচ্ছা আছে, আমাদের এখানে অনেক কারখানা যেগুলো বন্ধ হয়ে গেছে সেটাকে কী করে আরও পুনর্নির্মাণ করা যায়, এই সমস্ত চিন্তাভাবনা নিয়ে আমাদের উনি আসছেন। আমাদের অনেক কিছু বিশ্বাস মনে। একদম কারখানা, এই শিল্প তালুক বলা হয়, শিল্পাঞ্চল বলা হয় দুর্গাপুরকে। সেই শিল্প তালুককে, শিল্পের মান ফেরাবেন মোদী মনে হচ্ছে? মোদিজি আসছেনই অনেকগুলো উদ্দেশ্য নিয়ে। প্রথমত তো আমাদের এখানকার মেয়র কদিন আগে একটা বাজে কথা বলেছেন যে দুর্গাপুর নাকি বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। তো আমরা চাই যে পশ্চিমবঙ্গে যে কাজগুলো হতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে রয়েছে, সে সিপিএম জামানা থেকেই হয়ে আসছে। তো মোদিজি অনেক স্বপ্ন আছে যে এটাকে সোনার বাংলা করার পশ্চিমবঙ্গকে। তার জন্য মোদিজি দুর্গাপুরকে খুব বেশি প্রেফার করেন, কারণ দুর্গাপুর এমন একটা শিল্পাঞ্চল যেখান থেকে বিভিন্ন ওয়ে হয়।
তো তিনি আসছেন মূলত ওই একটা আমাদের গেল ইন্ডিয়ার গ্যাসের লাইন উদ্বোধন করবে, যে ঘরে ঘরে যেন মানুষের ঘরে গ্যাস পৌঁছানো যায়। তারপরে ওদিক থেকে সেলের উন্নতির গল্পের জন্য কিছু উনি ফান্ড অ্যারাইজ করেছেন, হয়তো সেটা বিষয়ে তিনি বলবেন, এবং ইসিএলের কিছু উদ্বোধনের ব্যাপার আছে। তারপর রেলের দুর্গাপুর থেকে বাঁকুড়া এতদিন সড়কপথে যে জ্যামটা হচ্ছে তার জন্য একটা রেলের যদি কানেকশন করে দেওয়া যায় তাহলে জনগণের যাতায়াতের সুবিধা। তো সার্বিক উন্নতি এবং বিভিন্ন কলকারখানা যেগুলো বন্ধ রয়েছে সেগুলোর ব্যাপারেও তিনি প্রচেষ্টা করছেন। এখানে আলোচনাও হয়েছে যে ওই আমাদের এফসিআই তারপরে এমএমসি যেগুলো বন্ধ হয়ে রয়েছে সেগুলো যাতে পুনরুদ্ধার নতুন কোনো প্রজেক্ট দিয়ে নতুনভাবে তৈরি করা যায়, যেহেতু গভর্নমেন্টে এত এত কোটি টাকার সম্পত্তি পড়ে রয়েছে। এখন মোদিজি এই বার্তাগুলোই দিতে আসবেন, যা দেখা যাক আগামী দিনে মোদিজির যে স্বপ্নগুলো আছে সেগুলো যাতে পূরণ হয়। তো সেই জন্য মোদিজি পুরো দেশবাসীকে এই দুর্গাপুর থেকে তিনি পুরো দেশবাসীকেই বার্তা দেবেন এবং পুরো পশ্চিমবঙ্গকে এই রাজ্যের কলকারখানার ভবিষ্যৎ পাল্টাবে 26-এ মনে হচ্ছে। 26টা পাল্টাবে, 26টা অন্যরকম 26টা যাকে পাল্টাতে হবে, তারপরে 26-এ পাল্টে যাবে। 26-এ যিনি আছেন তাকে পাল্টালেই আমাদের পশ্চিমবাংলা আশা করি সব কিছুই পাল্টে যাবে। কেন এই মুহূর্তে যে অবস্থা চলছে সারা পশ্চিমবাংলার মানুষ ভুগছে। ওনার যারা লোকজন আছেন তারাও তো বলছে আমাদের কাছে এসে যে আমরা আর পাচ্ছি না। আজকের দিনে এই দুর্গতিটা শেষ হোক, নিশ্চয়ই আর ভালো হবে। একদিকে কলকারখানা রয়েছে, একদিকে মহিলা নিরাপত্তা রয়েছে, একদিকে কসবা হচ্ছে, সন্দেশখালী ঘটছে, কলেজে কলেজে টিএমসিপি দাদাদের কার্যত দাপট চলছে। এই সময় দাঁড়িয়ে মহিলা নিরাপত্তার কথা মোদি বলবেন, আপনি আশা রাখছেন একটা মহিলা কার্যকর্তা হিসেবে? হ্যাঁ, আমি মহিলা কার্যকর্তা হিসাবে জেলা একদমই বিকির সঙ্গে তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।